হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো আজকে আমরা নতুন একটা ব্লগে চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, তোমরা হয়তো ভিডিওর থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো কী নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে তোমাদের কাজের জন্য কিছু লোক নেওয়া হচ্ছে। তো ওই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। যে কোম্পানি থেকে জবের রিকোয়ারমেন্টটা বেড়েছে সেটা হচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তো এখানে স্যালারি আমি লাইভে এর আগেও হয়তো বলেছিলাম যে মুম্বাই এয়ারপোর্ট থেকে কাজের জন্য লোক নিচ্ছে। তো এখানে স্যালারি থাকছে গ্রস 45,000 টাকা, এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবং ভিডিওটা যারা শেষ অবধি দেখো, শেষ অবধি না দেখলে কিছু বুঝতে পারবে না, শেষ অবধি ওয়াচ করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং তোমাদের রিলেটিভরা যদি কেউ মুম্বাই এয়ারপোর্টে গিয়ে কাজ করতে চাইছো করতে পারবে, এটা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। रुको जरा सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে যে লেখা আছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, রেফারেন্স নম্বর AISL 53HR932, ডেট হচ্ছে 23শে ডিসেম্বর 2024 সালে বেরিয়েছিল। আমি এর আগে হয়তো লাইভে বলেছিলাম যে বেরিয়েছিল, যে বেরাবে, তোমাদের সামনে বলেছিলাম যে আমি ভিডিওটা নিয়ে আসবো। তোমরা যারা যারা চাইছো অ্যাপ্লাই করবে, কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস মাস্ট লাগবেই লাগবে, গ্র্যাজুয়েশন ছাড়া কোনো নিয়োগ হবে না। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে রিকোয়ারমেন্ট এক্সকারসিস। তো সিরিয়াল নম্বর 1 স্টেশন দেখতে পাচ্ছ মুম্বাই ইন্টারন্যাশনাল কার্গো ওয়্যার হাউসে তোমাদের নিয়োগটা হবে। পজিশন দেখতে পাচ্ছ অফিসার সিকিউরিটি এবং জুনিয়র অফিসার সিকিউরিটি। নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 65খানা আছে অফিসার সিকিউরিটিতে, এবং জুনিয়র অফিসার সিকিউরিটিতে আছে 80খানা পোস্ট। এবং ডেট অফ টাইম মানে তোমাদের কখন তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা হচ্ছে 6/1/2025, মানে 6 তারিখ জানুয়ারি মাসে। আজকে হচ্ছে 2 তারিখ। তো 2, 3, 4, 5, 6 আর 3 দিন পর তোমাদের ইন্টারভিউ ডেট। যদি কেউ মনে করছো আমি মুম্বাইতে গিয়ে ইন্টারভিউ দেবো, তো দিতে পারবা তোমরা সবাই। এবং 6 তারিখ থেকে শুরু হবে ইন্টারভিউ টাইম। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ, 9 তারিখ অবধি তোমাদের মানে ইন্টারভিউ ডেটটা চলবে, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারভিউ টাইম হচ্ছে 9টা থেকে সকাল 12 ঘন্টা লেগেছে, 9টা টু 12টা, মানে 12 মানে 9টা থেকে 12টা অবধি তোমাদের ইন্টারভিউ চলবে। তোমাদের যে লোকেশানে তোমাদের যেতে হবে সেটা হচ্ছে মুম্বাই এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, GSD কমপ্লেক্স, CXMI এয়ারপোর্ট নিয়ার CISF গেট নাম্বার 5, সাহার আন্দারি ইস্ট, মুম্বাই 400099। এই লোকেশানে গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে। আবারও বলছি যে পোস্টটা তোমাদের নিয়োগ হতে চলেছে সেটা হচ্ছে অফিসার সিকিউরিটি এবং জুনিয়র অফিসার সিকিউরিটি। এখানে নাম্বার অফ পোস্ট অফিসার সিকিউরিটিতে আছে 65খানা, এবং জুনিয়র সিকিউরিটি অফিসার পোস্ট রয়েছে 80খানা। তোমাদের ইন্টারভিউ টাইম হচ্ছে 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এবং 9 তারিখ। এই 4 দিন তোমাদের ইন্টারভিউটা হবে। টাইম হচ্ছে সকাল 9টা থেকে 12টা অবধি হবে। এবং যে অ্যাড্রেসটা যেতে হবে তোমার, সেই অ্যাড্রেসটা হচ্ছে মুম্বাইয়ের GSD কমপ্লেক্স, CXMI এয়ারপোর্ট নিয়ার CISF গেট নাম্বার 5, সাহার আন্দারি ইস্ট, মুম্বাই 400099। এই লোকেশানে গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে। তো এখানে সর্বপ্রথম যেগুলো ক্রাইটেরিয়াগুলো বলেছে সেটা হচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড উইশ টু ফিল ইন এক্সাইটিং ভ্যাকান্সি অ্যান্ড মেনটেন এ ওয়েট লিস্ট ফর ভ্যাকান্সি অ্যারাইজড ইন ফিউচার। ইন্ডিয়ান ন্যাশনাল মেল অ্যান্ড ফিমেল হু মিট with the requirement stipulated as maintained herein may apply for various posts for security and Mumbai Airport International Cargo Warehouse on a fixed term contractual basic 3 year, which may be renewed subject to their performance and their requirement of the AI Airport Service Limited. The number of vacancies given above are indicative and may be vary as per the অপারেশন রিকোয়ারমেন্ট। তো এখানে তোমাদের বেসিক্যালি তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এআই এয়ারপোর্ট থেকে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল। তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেটা বোথ মেল ফিমেল দুটো ক্যাটাগরি থেকে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মুম্বাই এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল কার্গো ওয়্যারহাউসে নিয়োগটা হবে, এবং তোমাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিকে কাজ হবে। এবং তোমাদের যদি কাজটা ভালো হয়, মানে তোমাদের পারফরমেন্স যদি ভালো হয়, তোমাদের কাজটা আরও দীর্ঘ সময় পর্যন্ত বাড়াতেও পারে। তো এখানে সেটা বলা হয়েছে। A few moments later. रुको जरा सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ,
তো এবার যে কথা আলোচনা করছিলাম, তো এটা হচ্ছে দ্য রিজার্ভেশন উইল বি অ্যাজ পার দ্য প্রেসিডেন্সিয়াল ডাইরেক্টিভস, দ্য অ্যাকচুয়াল রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি উড ডিপেন্ড আপন দ্য প্রিভেলিং স্ট্রেঞ্জ অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট। তোমাদের যে টাইমটা দেওয়া আছে ওই টাইম মতো তোমাদের ওখানে উপস্থিত থাকতে হবে। তারপর নিচে যেটা বলেছে, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ইজ আন্ডার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন MOCA and formed with an aim to provide ইউনিফাইড গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, র্যাম্প, প্যাসেঞ্জার ব্যাগেজ, কার্গো হ্যান্ডেলিং অ্যান্ড কেবিন ক্লিনিং। তোমাদের এখানে যে কাজগুলো থাকছে সেগুলো হচ্ছে র্যাম্পের কাজ থাকছে, প্যাসেঞ্জার চেকিংয়ের কাজ থাকছে, ব্যাগেজের কাজ থাকছে, কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ থাকছে এবং কেবিন ক্লিনিংয়ের কাজ থাকছে, ঠিক আছে। তো তারপর নিচে বলেছে, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ইজ এ লিডিং গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইড ইন ইন্ডিয়া অ্যান্ড অফার গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস অ্যাট মেজর এয়ারপোর্টস ইন ইন্ডিয়া। এআই itself presently provide ground handling service at 82 plus airports. Apart from handling the flight of Air India Express Airlines Air also provide for 51 foreign scheduled airlines and for domestic scheduled airlines এবং 8খানা sectional charter airlines, 23 foreign airlines প্রিজিভেল কার্গো হ্যান্ডেলিং। মানে এখানে বলেছে যে কোন কোন এয়ারলাইনের সঙ্গে AISL মানে যুক্ত আছে, প্রোভাইড আছে, সেই এয়ারপোর্টগুলোর এখানে নাম মানে সেই কোম্পানিগুলোকে নাম দিয়েছে। সেগুলো হচ্ছে একটা গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস 82খানা এবং এয়ারপোর্ট হ্যান্ডেলিংয়ের জন্য 8খানা থাকছে এবং ফরেন যারা বিদেশি যারা আছে তাদের জন্য 8খানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে ফ্লাইট আছে। তো 23খানা ফরেন এয়ারলাইন্স যারা বাইরের থেকে আসবে তাদের জন্য আছে। এরকম ধরনের অনেকগুলো ফ্লাইটের কোম্পানি আছে। তো এই সমস্ত কোম্পানি আন্ডারে সমস্ত কোম্পানির বস যাকে বলতে পারো সেটা হচ্ছে AIASL, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তারপরে দেখো লিঞ্চ লেখা আছে অনেক কিছুই, ফ্রম দ্য বিগিনিং ফার্স্ট অ্যান্ড অনলি গ্রাউন্ড হ্যান্ডলিং, এইসব ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে, এগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবে কী কী ক্রাইটেরিয়া চেয়েছে এখানে। মিশনে যেমন বলেছে, প্রোভাইড সেফ রিলিজিবল অন টাইম সার্ভিস, তোমাদের অন টাইম সার্ভিস দিতে হবে এবং সেফভাবে মানে কাস্টমারদের যাতে কোনো ক্ষতি না হয় সেই হিসাবে তোমাদের দেখতে হবে এগুলো। ড্রাইভার যদি কেউ র্যাম্পে কাজ করে থাকো, ড্রাইভারদের হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস দিতে হবে। হ্যাঁ, ভালো ড্রাইভারই, যদি কেউ পাতি ড্রাইভার যদি হয়ে থাকো যেও না, পাক্কা ভালো ড্রাইভার হতে হবে, তাহলে তোমরা এই কাজটাতে অ্যাপ্লাই করবে। এবং প্রসেস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কন্টিনিউসলি ইমপ্রুভ স্ট্যান্ডার্ড ও সেফটি অ্যান্ড ইফেন্সিভ, মানে তোমাদের ইমপ্রুভ করতে হবে আস্তে আস্তে, তোমাদের ওখানে কাজ করে আর ভালো ভালো ইমপ্রুভ করতে হবে যাতে তোমাদের প্রমোশনটা হয় ওখানে, সেগুলো একটু দেখতে হবে। তো এবার নিচে আসছি, তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কাস্টমার অফিসার সিকিউরিটিতে যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেগুলোকে নিচে দেওয়া আছে। তো কী কী ক্রাইটেরিয়া চলেছে দিয়েছে সেগুলো একটু এক নজরে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার 1 পজিশন অফিসার সিকিউরিটি, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে তোমাদের কোয়ালিফিকেশান কী কী এক্সপিরিয়েন্স চাইছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এবং স্যালারি পার মান্থ 45,000 টাকা অল প্লাস ইনক্লুসিভ, মানে 45,000 টাকা থাকছে, সাথে মেডিকেল আরও অনেক কিছু আছে। তো ওখান থেকে সেন্ট্রাল থেকে এগুলো প্রোভাইড করে। তো মুম্বাই এয়ারপোর্ট হচ্ছে ব্রাঞ্চ এয়ারপোর্ট, ঠিক আছে, সমস্ত এয়ারপোর্টের ব্রাঞ্চ এয়ারপোর্ট হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট। তো ওই জায়গাটা তোমাদের কাজ হতে চলেছে। তোমরা যদি কেউ কলকাতা থেকে চাইছো অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের এজ যে লিমিট, তোমাদের যদি ম্যাক্সিমাম 50 বছর অবধি তোমরা এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট বিলং টু ওবিসি ক্যাটাগরি, যারা ওবিসি ক্যাটাগরিটা 3 বছরের ছাড় পাবে এবং SC/STরা 5 বছরের ছাড় পাবে, আর EWS ক্যাটাগরিরা 1 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেগুলো চেয়েছে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড ফুল টাইম গ্র্যাজুয়েশন, তোমাদের গ্র্যাজুয়েশন ফুল টাইমের জন্য কমপ্লিট করে থাকতে হবে এবং অ্যান্ড মাস্ট প্রসেস ভ্যালিড বেসিক AVSEC 13 days ভ্যালিড রিফ্রেশার সার্টিফিকেট অ্যান্ড ভ্যালিড স্ক্যানার সার্টিফিকেট। তো তোমাদের যেসব মানে সার্টিফিকেট এগুলো সিকিউরিটি যেগুলো লাগে সেই সার্টিফিকেট তোমাদের ওখানে দিতে হবে। সুপারভাইজার কোর্স যদি করে থাকো তো সার্টিফিকেট কোর্সটা শো করতে পারো, এবং কার্গো সুপারভাইজার কোর্স যদি করে থাকো দিতে পারো ওখানে। এই সময় তোমাদের কোয়ালিফিকেশনগুলো যদি থাকে তা তোমরা অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলে তোমরা এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এখানে লিখেছে সি বা হি, মানে তোমার ছেলে হও বা মেয়ে হও, মাস্ট হ্যাভ গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, মানে তোমাদের কমিউনিকেশন স্কিল মানে রিটেন লিখতেও জানতে হবে, বলতেও জানতে হবে, সেই নলেজটা তোমাদের থাকতে হবে। অফিসার সিকিউরিটি হ্যাজ টু অ্যাপিয়ার ফর রি-সার্টিফিকেশন কোর্স অ্যাপ্রুভ বাই BCAS, হি বা সি শুড প্রসেস অ্যাট অল টাইম ভ্যালিড স্ক্রিনার সার্টিফিকেট কোর্স অ্যান্ড ভ্যালিড বেসিক AVSEC কোর্স। তোমাদের এইসব কোর্স যেগুলো তোমরা যদি করে থাকো সিকিউরিটির মানে জবের জন্য আলাদা পারপাসে, যদি তোমরা যদি কোনো কোর্স করে থাকো সেই কোর্সগুলো তোমরা শো করতে পারো, বা তোমরা যদি কোনো জায়গায় টাকা দিয়ে যদি কোনো কোর্স করে থাকো সেখানে যদি টাকা দিতে হচ্ছে সেসব কোর্সের সার্টিফিকেট তোমরা এখানে শো করতে পারো। কিন্তু মিনিমাম তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাসটা দরকার। তা তোমাদের এই পোস্টের ব্যাপারে বলে দিলাম কী কী কোয়ালিফিকেশন চাইছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তা তোমরা একবার দেখে নিও। আর পিডিএফটা আমাকে মেল করলে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তোমাদের 6 তারিখ কিন্তু ইন্টারভিউ ডেট, 6, 7, 8, 9 এই 4 দিন তোমাদের ইন্টারভিউ হবে, সকাল 9টা থেকে 12টা অবধি। অফিসার সিকিউরিটির যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে এখানে সম্বন্ধে বেশি কিছু লেখা আছে, এগুলোকে তোমরা একটু পড়ে নেবে, কী কী লাগবে ডকুমেন্ট সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে, একটু পড়ে নেবে। এরপরে যে পোস্টটা সেটা হচ্ছে জুনিয়র অফিসার সিকিউরিটি, মানে সিকিউরিটি অফিসারের জুনিয়র যে পোস্টটা, ওই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা হবে। তো এখানে কোয়ালিফিকেশান ও এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস
এবং ওটা তো যেমন ছিল যা বলেছিলাম, এটা তো তোমাদের সেমই থাকছে। এবং কেউ যদি কোনো কোর্স করে থাকো AVSEC থেকে, তো ওই কোর্সে বা কোনো টেস্ট পরীক্ষা দিয়ে থাকো, তোমরা এই সার্টিফিকেটটা এখানে শো করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের গ্রস স্যালারি থাকছে হচ্ছে 29,760 টাকা। তো এটা হচ্ছে তোমাদের সমস্ত কিছু নিয়ে, মেডিকেল টেডিকেল সমস্ত কিছু নিয়ে 29,760 টাকা এখানে থাকছে তোমাদের। আর এখানে তোমাদের মিনিমাম বয়স হতে হবে 45 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, SC ST যারা আছে তারা 5 বছরের ছাড় পাবে, এবং EWS ক্যাটাগরিরা 1 বছরের ছাড় পাবে। জুনিয়র অফিসার সিকিউরিটির যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে, এটা একটু দেখে নিও তোমাদের কী ক্রাইটেরিয়া চেয়েছে, ঠিক আছে। তোমরা গুগল ট্রান্সলেটে গিয়ে তোমরা যদি মনে করো আমি ইংলিশ বুঝতে পারছি না, তো বাংলায় ওখানে ট্রান্সলেট করলে তোমাদের বাংলা দেখিয়ে দেবে পুরো সমস্ত কিছু, এবং কী পোস্টে তোমাদের নিয়োগ হবে সমস্ত কিছু দেওয়া আছে এখানে। যেমন দেওয়া আছে, যেমন জুনিয়র অফিসার সিকিউরিটি যেমন দেওয়া আছে, হি উইল রেসপন্সিবল ফর অ্যাক্সেস কন্ট্রোল বাইসাইকেল চেক, তোমাদের সমস্ত চেকিংয়ে কাজ করতে হবে। র্যাম্পে মানে গাড়ি মাড়ি চালায় এয়ারপোর্টের ভিতরে, ওই র্যাম্পের রেসপন্সিবিলিটি তোমাদের রাখতে হবে। সিসিটিভি মনিটরিং করতে, মানে সিসিটিভিগুলো মনিটরিং করতে হবে, মানে কোন জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, কে কী কাজ করছে, কোনো ভুল কাজ করছে কিনা, সমস্ত কিছু তোমাদের মনিটরিং করতে হবে। এবং কার্গোতে তোমাদের হ্যান্ডেলিং করতে হবে, কোনো যদি আতঙ্কবাদী বা কোনো যদি ঢুকে যায় ওগুলোকে তোমাদের খেয়াল করতে হবে, এইসব কাজ তোমাদের। এনি আদার ফাংশন অ্যাজ রিকোয়ার AISL ফর অন টাইম। এবং তোমাদের যদি আর কোনো ভবিষ্যতে যদি কোনো নোটিশ বেরায়, তো তোমাদের এই ওয়েবসাইটটা ফলো করতে হবে। AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড বলে সার্চ করলে গুগলে তোমাদের সবার সামনে সর্বপ্রথম তোমাদের কাছে ওয়েবসাইটটা চলে আসবে। এবং সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে সিলেকশন হবে সেই ক্রাইটেরিয়াটা এখানে দিয়ে রেখেছে, তো দেখতে পাচ্ছ তোমরা, তো একটু পড়ে নিও তোমরা, ঠিক আছে। কাউকে বলে দিচ্ছি তোমাদের, দি অ্যাপ্লিকেন্ট হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য সেট পোস্ট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ, এবং পার্সোনাল আর ভার্চুয়াল, তোমাদের পার্সোনালভাবে ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ফর্মাল ড্রেস অবশ্যই পরিয়ে যেতে হবে, ফর্মাল ড্রেস ছাড়া তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। এবং পাসপোর্ট কিন্তু তোমাদের লাগবেই, গ্র্যাজুয়েশন পাশে পাসপোর্ট লাগে, এইসব কাজের জন্য তোমাদের পাসপোর্টটা লাগবেই ম্যান্ডেটারি। এবং দ্য কোম্পানি অ্যাট ইটস ডিরেকশন মে ইন্ট্রোডিউস গ্রুপ ডিসকাশন, তোমাদের গ্রুপ ডিসকাশন হবে, এবং ইংলিশ প্রফেশনালি টেস্ট এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস অ্যাজ রিকোয়ার। তোমাদের ইংলিশটা কিন্তু ইংলিশে তোমাদের কিন্তু প্রশ্ন হবে, ইংলিশে তোমাদের ইন্টারভিউটা নেবে, তাই ইংলিশে তোমাদের কিন্তু ভালো হতে হবে। এবং তোমাদের গ্রুপ তুমি এক জায়গায় থাকবে, এবং তোমার সামনে 10-12 জন মিলে তোমাকে মানে প্রশ্ন করবে, তোমাকে সেভাবে উত্তরটা দিতে হবে, সেভাবে গ্রুপ ডিসকাশন হয়ে তোমাদের প্রশ্নটা দিতে হবে, উত্তরগুলো দিতে হবে। এবং C নম্বরে লিখেছে সিলেকশন প্রসিডিওর উড বি কন্টিনিউড অন দ্য সেম ডে অর অন দ্য সাসপেন্ড ডে, মানে তোমাদের একদিনে তোমাদের সব ইন্টারভিউ সমস্ত কিছু একদিনেই হবে, এবং ওই দিনকারই তোমাদের যদি কোনো পারছো না বা কিছু করতে পারছো না, ওই দিনকারই তোমাদের বাদ দিয়ে দেবে। একদিনেই তোমাদের যেদিন যাবে ওই দিনই তোমাদের সমস্ত কিছু প্রসিডিওর যাতে মানে কাজ আছে সমস্ত কিছু একদিনের মধ্যে, তোমাদের ইন্টারভিউ ফিজিক্যাল টেস্ট সমস্ত কিছু একদিনের মধ্যে হয়ে যাবে। তো এখানে এটা একটু দেখে নিও কী কী চেয়েছে এখানে সিলেকশন প্রসেসগুলো, আমি তাও তোমাদের বলে দিলাম। তো এখানে নিচে তো লিখতে পাচ্ছি, দেখো কালো কালিতে মোটা করে লেখা আছে, অ্যাপ্লিকেন্ট মিটিং উইথ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া মেনটেন্স ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ অন 1 জানুয়ারি 2025 আর রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন প্রসেস, তোমাদের হেঁটে গিয়ে প্রসেস মানে হেঁটে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। যে অ্যাড্রেসটা ওখানে দিয়েছে আমি বললাম, ওই অ্যাড্রেস গিয়ে তোমাদের হেঁটে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে, কোনো তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক দিইনি, তো হেঁটে গিয়ে তোমাদের ডাইরেক্ট ওখানে ইন্টারভিউটা দিতে হবে। টু দ্য ভেন্যু অন দ্য ডেট অফ টাইম, মানে তোমাদের যে টাইম আর ডেটটা দিচ্ছে ওই টাইম আর ডেটের মধ্যে গিয়ে তোমাদের ওখানে গিয়ে তোমাদের ওয়ার্ক ইন মানে হেঁটে গিয়ে তোমাদের ওখানে ইন্টারভিউটা দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই কাজটাতে, তো এখানে যে ডিটেলসগুলো দিয়েছে তোমাদের সেগুলো একবার তারপর পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি। তো এক নজরে তোমরা একটু দেখে নিও। অ্যাপ্লিকেন্ট মিটিং উইথ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ অন 1 জানুয়ারি 2025 আর রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন person to the venue on the date and time as specified above along with the applicant from duty filled in a copies of the test monitors certificate as per attached applicant format with this advertisement and non-refundable application fee 500 rupees only by means of demand draft in favor of AI Airport Service Limited payable at Mumbai. No fee is to be paid by ex-servicemen. No fees তোমাদের এখানে বলে দিচ্ছে, যারা ফিস পে করবে না সেটা দেখে না। নো ফিস ইজ টু বি পেড বাই এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট বিলং SC ST কমিউনিকেশন, যারা SC ST তে কাজ আছো তাদের কোনো ফিস এখানে পে করতে হবে না। প্লিজ রাইট ইউর ফুল নেম মোবাইল নাম্বার অ্যাট দ্য রিজার্ভ সাইট অফ দ্য ডিমান্ড ড্রাফট। এবং যারা এখানে যেটা বলেছে, যারা তোমাদের জেনারেল ক্যাটাগরি থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের 500 টাকা ডিমান্ড ড্রাফট দিতে হবে ওদেরকে। আর তোমরা যদি SC ST হয়ে থাকো তা তোমাদের 1 পয়সা দিতে হবে না, তোমরা শুধু গিয়ে ইন্টারভিউ দেবে। কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে ভাবছো তাদের কিন্তু 500 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আর তোমরা তোমাদের নিয়ারেস্ট ব্যাঙ্ক যেটা আছে ওই ব্যাঙ্কে গিয়ে বললে তোমাদের ডিমান্ড ড্রাফট কেটে দেবে। এটা তোমাদের NEFT করে তোমাদের পাঠাতে হবে মুম্বাই এয়ারপোর্টের ব্রাঞ্চে, ঠিক আছে। আর এখানে তোমাদের যেটা বলেছে কী কী ক্রাইটেরিয়া চেয়েছে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে একবার তোমরা একটু দেখে নিও। পাসপোর্ট সাইজ ফটো, হ্যাঁ, তারপর যাদের ডকুমেন্ট আছে অরিজিনাল ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে যেতে হবে, অরিজিনাল প্লাস জেরক্স এই সমস্ত কিছু তোমাদের ক্যারি করতে হবে। এবং তোমাদের যে সার্টিফিকেট যদি থাকে গভর্নমেন্টের আন্ডারে শিডিউল কাস্ট OBC ST ওগুলো নিয়ে যেতে হবে। এবং তোমাদের যদি আর কোনো তোমরা যদি কোনো কোর্সে যদি কোনো সার্টিফিকেট থেকে এগুলো নিয়ে যেতে পারো। এখানে তোমাদের বলেছে দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দিস রিকোয়ারমেন্ট ইজ বিং পাবলিশ অন ইউর কোম্পানি ওয়েবসাইট। তো কোম্পানি যে ওয়েবসাইট তোমরা রেগুলার একটু ফলো করো, কখন তোমাদের মানে ইন্টারভিউ দিয়ে আসার পর কখন তোমাদের জয়েনিংয়ের নোটিশ দেবে সমস্ত কোম্পানি ওয়েবসাইটে একটু ফলো করতে বলেছে, একটু ফলো করবে, ঠিক আছে। ওয়েবসাইটটা হচ্ছে http:/AISL.in requirement।
জেনারেল যেসব কন্ডিশন চেয়েছে সমস্ত এবার দেখে নিও, এগুলো না পড়লেও হবে, এগুলো কিছু কিছু কন্ডিশন আছে কী কী চেয়েছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও তোমরা। তো অ্যাপ্লিকেন্ট মিটিং উইথ বি এলিজিবল ক্রাইটেরিয়া মেনশন অ্যাডভার্টাইজমেন্ট 1 জানুয়ারি 2025 মেবি অ্যাপ্লাই। 1 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই করার সময় শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু আবারও বলছি 6, 7, 8, 9 এই 4 দিন তোমাদের ইন্টারভিউ হবে। তো ওই ডেটগুলোতে টাইম মতো চলে যাও, 9টা থেকে 12টার মধ্যে ইন্টারভিউ হবে। 12টার পর কেউ যদি যায় কিন্তু ইন্টারভিউ নেবে না। আর এই ফর্মটা দিয়েছে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মগুলো একটু যদি পেতে চাও আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি দিয়ে দেবো। এই ফর্মটা ফিল আপ করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে 1 কপি, আর এখানে তোমাদের পজিশন কী পজিশনে অ্যাপ্লাই করছো ওটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। বাকি যা ফর্মালিটি আছে একটু তোমরা একটু পড়ে টরে ফিল আপ করে তারপর নিয়ে যেও। এই যে ফর্মটা আছে, ফর্মটা ফিল আপ করে যদি ফর্ম ফিল আপ করতে না পারো আমাকে কমেন্ট করো, আমি ফর্মটা ফিল আপ করে দেবো তোমাদের। এখানে মানে তোমরা কী কী পাস করেছো সমস্ত কিছু এখানে ডিটেলস দিতে হবে। এখানে কত কী মার্কস পেয়েছো, কারা কোন ল্যাঙ্গুয়েজ ভালো, কোনো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাই দিতে হবে এখানে, বা তোমাদের কোনো রিলেটিভ যদি কাজ করে থাকে ওগুলো দিতে হবে, ঠিক আছে, ফর্মের মধ্যে। এবং যে ডিমান্ড ড্রাফটটা কাটবে 500 টাকাটা, কোন ব্যাংক থেকে কাটছো এবং কোথায় পাঠাচ্ছ সমস্ত কিছু ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। তো আর এইসব মানে তোমাদের কাছে যাদের ডকুমেন্ট আছে যদি থাকে এখানে রাইট করবে, আর যদি না থাকে এগুলো কাটা করবে। এই হচ্ছে ফর্মের ক্রাইটেরিয়া। তো তোমাদের যদি ফর্মের পিডিএফটা পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে। A few moments later. তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ছিল। তোমরা কারা কারা এই জবে আবেদন করতে চাইছো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা চাইলে কিন্তু কলকাতা থেকে এই জবটাতে আবেদন করতে পারছো, অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। বোথ মেল অ্যান্ড ফিমেল। স্যালারি কিন্তু 45,000 টাকা থাকছে। অফিসার সিকিউরিটি এবং কিন্তু জুনিয়র অফিসার সিকিউরিটিতে থাকছে 29,700 টাকা। মেডিকেল টেডিকেল নিয়ে সমস্ত কিছু। এখানে কিন্তু এজ লিমিটেড কিন্তু মিনিমাম 50 বছর অফিসার সিকিউরিটি যারা আছে 50 বছর, এবং জুনিয়র অফিসার সিকিউরিটি যারা আছে তারা হচ্ছে 45 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তো কারা কারা অ্যাপ্লাই করবে ভাবছো, কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, ঠিক আছে, এই দিনগুলো তোমাদের হবে ইন্টারভিউ। তো তোমরা একটু যারা যারা ইন্টারভিউ দিতে যাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই অবধি ভিডিওটা, দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণ জন্য টাটা। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।